তোমরা অনেকেই ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের যে টিচার রিক্রুটমেন্ট ছিল সেই টিচার রিক্রুটমেন্টে অনেকেই ফর্ম ফিল আপ করেছিলে। তার এক্সাম ডেট এবং ফুল সিলেবাস তার নোটিফিকেশন কিন্তু দিয়ে দিয়েছে। তাই যারা এখনো পর্যন্ত দেখোনি জেনে নাও এবং ঠিকঠাক পড়াশোনা শুরু করে দাও। তোমরা দেখতে পাচ্ছ এক্সাম ডেট, ইএমআরএস অফিসিয়াল এক্সাম ডেটস, টায়ার 1 প্রিলিমিনারি এক্সামের যে ডেট 13, 14 এবং 21 ডিসেম্বর 2025, 13, 14 এবং 21 তারিখ ডিসেম্বরের 2025-এর এই ডেটগুলোতে কিন্তু তোমাদের পরীক্ষার ডেট ফেলা হয়েছে। তোমরা সকলেই অবগত যে সিলেবাসও দেওয়া হয়েছে। দেখো তোমাদের টায়ার 1 প্রিলিমিনারি কোয়ালিফাইং এক্সামিনেশন ওএমআর বেস যে পরীক্ষা হবে সেটা টোটাল মার্কস থাকবে কিন্তু 100 মার্কস, ঠিক আছে। এবং কটা পার্ট থাকবে, পার্ট 1, 2, 3, 4, 5, 6, মোট 6টা পার্ট থাকবে, ঠিক আছে। চলো দেখে নিই এক এক করে। পার্ট 1 জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 10টা কোয়েশ্চেন থাকবে 10 নাম্বার। পার্ট 2 রিজনিং অ্যাবিলিটি, সেটা হলো 15টা কোয়েশ্চেন থাকবে 15 মার্কস অর্থাৎ 1 নাম্বার ইচ। পার্ট 3 নলেজ অফ আইসিটি, যেটা কম্পিউটার নলেজ, সেটা 15টা কোয়েশ্চেন থাকবে 15 মার্কস, ঠিক আছে। টিচিং অ্যাপটিটিউড পার্ট 4, এটার 30টা কোয়েশ্চেন থাকবে 30 নাম্বারের। পার্ট 5 ডোমেন নলেজ, এটা কোন কোন সাবজেক্টে তার বেসিফিক্যালি তার আলাদা করে। এক্সপিরিয়েন্স অ্যাক্টিভিটি বেসড পেডাগজি অ্যান্ড কেস স্টাডি বেসড কোয়েশ্চেন, পেডাগজিক্যাল এক্সপিরিয়েন্স বেসড কোয়েশ্চেন থাকবে 20টা কোয়েশ্চেন থাকবে। এবং এনইপি 2020 ওপর 10টা কোয়েশ্চেন থাকবে। দুটো মিলিয়ে তোমার 30টা কোয়েশ্চেন 30টা মার্কস, তাহলে টোটাল 100টা কোয়েশ্চেন থাকবে এবং 100 মার্কসের, ঠিক আছে। তার সঙ্গে পার্ট 6 যেটা ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি, জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি, রিজনাল ল্যাঙ্গুয়েজ যে ভাষা চুজ করেছো সেই জেনারেল কম্পিটেন্সির ওপর তোমাকে কিন্তু কোয়ালিফাইং মার্কস 40% কিন্তু মার্কস পেতেই হবে, ঠিক আছে। প্রত্যেকটা দেখো এই রিজনাল যে ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ হিন্দি হোক বা রিজনাল ল্যাঙ্গুয়েজ হোক, সেখানে কিন্তু 10 মার্কস ইচ সাবজেক্ট, প্রত্যেক সাবজেক্ট কিন্তু 10 মার্কস থাকবে, ঠিক আছে। এখানে 40% কিন্তু তোমাকে পেতেই হবে, ঠিক আছে। এখানে পার্ট 1 to 5 অফ দ্য ক্যান্ডিডেটস উইল নট বি ইভালুয়েটেড, এই 1 to 5 এই যে পার্টের যে সাবজেক্ট পেপার, এই তোমার যে সিলেবাস আছে এইগুলোর যে নাম্বার সেগুলো চেকই হবে না ইফ হি অর সি ফেলস টু অ্যাটেন্ড কোয়ালিফাইং মার্কস ইন পার্ট 6। যদি এই কোয়ালিফাইং মার্কস অর্থাৎ 40% যদি না পেয়ে থাকো, 20-র মধ্যে 12, এই 30-এর মধ্যে 12, 30-র মধ্যে 12 নাম্বার যদি না পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমার কিন্তু পুরো এই পেপারগুলোই চেক হবে না। পার্ট 1 to 5 এগুলো কিন্তু চেকই হবে না, তত তুমি ফেল হয়ে যাবে। তোমাকে এই কোয়ালিফাইং পেপারে কিন্তু পাস করতেই হবে। দেখো টিজিটি এখানে 30 এবং পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার যেটা সেখানে 20 মার্কস, 20টা কোয়েশ্চেন, এখানে 30টা কোয়েশ্চেন। এদের জন্য থাকবে 30, এদের জন্য থাকবে 20, পরিষ্কার কিন্তু বলে দিয়েছে। আর টোটাল ডিউরেশন কত থাকবে, টেস্ট উইল বি অফ 2 hours 30 minutes, মানে 2.5 ঘন্টার পরীক্ষা হবে উইথাউট এনি টাইম লিমিট ফর ইচ পার্ট অফ দ্য টেস্ট ইন্ডিভিজুয়ালি। প্রত্যেকটা পার্টের আলাদা করে কোনো টাইম দেওয়া হবে না যে এই টাইম বিরতি থাকবে, কোনো রকম বিরতি থাকবে না, পুরো 2.5 ঘন্টার পরীক্ষা হবে তোমাদের কিন্তু এই কটা পরীক্ষা। এখানে পুরো নোট করে বলে দেওয়া হয়েছে, দেখো ফর অল সাবজেক্ট অফ টিজিটি পিজিটিস পার্ট 1 to 4 উইল বি কমন, মানে 1 to 4 এই 1 to 4 কিন্তু সবার কিন্তু একই থাকবে। পার্ট 5 উইল বি সাবজেক্ট স্পেসিফিক, এই পার্ট 5 যেটা ডোমেন নলেজ, সেটা যার যে সাবজেক্ট চুজ করছো সেই সাবজেক্টের উপর কোশ্চেন থাকবে। এন্ড পার্ট 6 উইল বি অ্যাজ পার অপশন এক্সপিরিয়েন্সড, ঠিক আছে। তুমি যে অপশন চুজ করেছো পার্ট 6 কোয়ালিফাইং পেপার, সেই কোয়ালিফাইং পেপার তোমার সেই অনুযায়ী থাকবে। টিজিটি 30, পিজিটির 20। তো এই ছিল তোমাদের ফুল সিলেবাস। আশা করছি তোমরা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বরই। যদি এর আর কোনো নোটিফিকেশন আসে তোমাদেরকে জানাবো। তাই এরকম এই ধরনের নোটিফিকেশন জানতে চ্যানেলের সাথে অবশ্যই থাকো। থ্যাংক ইউ, বাই।